কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি বসা ছিলেন এই মজলিসটা ছিল আল্লাহর রহমতের মজলিস, আপনি উঠে যাচ্ছেন, এটা তো আবার আগের মতন আপনার মজলিস হয়ে যাচ্ছে, আপনি কেন চলে যাচ্ছেন? আবার রাসূল বললেন, এই জায়গার মধ্যে যেই ব্যক্তি এই কথা বলেন আমি তাদের অন্তর্ভুক্ত না, আমি তুমি যে ব্যক্তি এই কথা বলেছে সে কখনো মুমিনের অন্তর্ভুক্ত হতে পারে না, আমি রাসূলের অন্তর্ভুক্ত হতে পারে না, এই জন্যই আমি এই জায়গা থেকে চলে গিয়েছি। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, আমার রাসূল ইরশাদ করেছেন, যখন কোন মুমিন বান্দা গুনাহ বেশি হয়ে যায়, আম্মাজান আয়েশা ডাক দিয়ে কয়, আম্মাজান আয়েশার হাদিস, আম্মাজান আয়েশা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, যখন কোন বান্দা, যখন মুমিন যখন গুনাহ বেশি হয়ে যায়, যখন বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যায়, এত গুনাহ করে বান্দা একবারে সীমানা ছাইরা যায়, আম্মাজান আয়েশা ডাক দিয়ে কয়, এমন কোন আমল নেই যার গুনাহের কাফারা হতে পারে। বান্দা এমন ভাবে গুনাহ করতে যে বান্দার দিক দিয়ে তাকায়া দেখলে এমন কোন আমল নাই যে এই আমলের অনুযায়ী আল্লাহ তারে মাফ দিব, একটা কাফারার একটা সুযোগ কইরা দিব। আমার আয়েশা ডাক দিয়ে বললে, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বললেন, ডাক দিয়ে কই, তখন আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট দিয়া তারে মাফ করাইয়া আমার আল্লাহ তার গুনাহের কাফারা বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। আমার কথা স্পষ্ট বুঝা যায়নি? কথা স্পষ্ট বুঝা যায়নি? এই কথা একটু মনোযোগ দিয়ে বুঝেন। রাসূল বলেছেন, আমাদের আয়েশা বললেন, আমি শুনেছি রাসূল বলেছেন কি, যখন কোনো বান্দা অসুস্থ হয়, অসুস্থ গুনাহ করতে 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 একবারে সীমা ছাইরা যায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিনা বেবিচারি যা আছে এর দ্বারা সবই হয়। আমাদের আয়েশা বলতেছেন, আমি শুনেছি রাসূল বলেছেন, তখন ওই ব্যক্তির যখন দেখা যায় ব্যক্তির কোনো আমল নাই, যে ব্যক্তির আল্লাহ আমলের উসিলায় যে এটা মাফ করে দিব, তারপরে ওই ব্যক্তিকে আল্লাহ কি করেন, তার একটা রূপ দেন। কি দেন বলেন? কি দেন? রূপ দেয়, বিপদ দেয়, বালা দেয়, মুসিবত দেয়, দিয়া আল্লাহ ওই যেমন ভাবে খামারের দোকানে যারা গেছেন চিনেন, খামারের দোকানে দেখবেন লোহারে আগুন দিয়ে লাল হইয়া, আগে আগুন দিয়ে লাল হরে, লাল হইয়া ইডারে আর তো ফিরতে 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 বানাই খাসি, বানাই দা, বানাই ঠাক্কল, বানাই ছুরি, বানাই রান্দা। কথা হয় ঠিক না বিটি? আচ্ছা, না ফিটলি কি রান্দা হয়? কথা হয় না ফিটলি কি রান্দা হয়নি? আগুনে না ফুললে কি রান্দা হইবনি? আগুনে না ফুললে আর না ফিটাইলে লাইটা যদি না ফিটায় এটা খাসি বানানি যাইব, খন্তি বানানি যাইব, কথা হয় না কিছু বানানি যাইব। সে বুঝা যায় ইটার আগুন দিয়ে ঘুরাবে, আগে ঘুরা লাগে, সুইটা আগে লয়টা ফিটে দুইজন তিনজন বাড়ি বানাই রান্দা, বানাই ছাকু, বানাই কুড়াল, বানাই ঠাক্কল, বানাই আপনার যে যেটা দরকার লাগে খাসি খন্তি যা আছে ওইগুলা বানাইয়া দেয়। তো দ্রুত তেমনি আল্লাহ যখন বান্দা গুনাহ করতে 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 মাফের কোনো সুযোগ নাই, আল্লাহ বান্দারে বিপদ দেয়, আল্লাহ বান্দারে মুসিবত দেয়, আল্লাহ বান্দারে অসুস্থতা দেয়, আল্লাহ বান্দারে অসুস্থতা দিয়া বান্দারে ফিটাইয়া একবারে আগুন দিয়ে পুড়ে। এখানে বাবা আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। কি উদ্দেশ্যে? তোমার আমার মৃত্যু হয়েছে গেছে, ইনশাল্লাহ দোয়া হইব। আচ্ছা, আমার ভাই একটা গাড়ি কিনছে, দোয়া করেন সবাই মিলিয়া। এখন বান্দা যেমন ভাবে লোহা ফিটিয়া আগে আগুন দিয়ে ঘুরে ফুরিয়া লোহা ফিটটা বানায় হাসি, এটা এখন নতুন লিখা বুঝুন নি? আগে ফিটটা আগে লোহাইটা আগুনে ঘুরে ফুইয়া ফিটটা এর ঘরে বানাই দেয়, আমি বানাই, খামি বানায়, খন্তি বানায়, কুড়াল বানায়, নাহলে এমনি গিয়া যদি কোন বেড়ারে না আমার লোহার মধ্যে আগুন লাগাইস না, ফিরিস না, এমনি একটা দা বানাই দেয় না, দিতে পারবো? কথা দিতে পারবো? জীবনও পারতো না। তো তেমনি আল্লাহ যখন দেখে কোনো সুযোগ নাই,
আবিদুর রহমানের গুনাহ করতে করতে একবারে শেষ, তারা মাপ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ এরকম অসুস্থতা দেয়, অসুস্থতা দিয়া এখন আল্লাহরে অসুস্থতা হইল তো জোর হইল তুই কই আল্লাহ গো, ও আল্লাহ মাফ করো গো আল্লাহ। হয়নি কথা হয়নি এমনি এর মুখি দিয়ে আল্লাহ বাইরে জীবন এমনি জীবনে আল্লাহ বাইরে মুখি দেয়া। আর ওই ব্যক্তি যখন জ্বর হয়, আমার দ্বারা তো মিনিমাম 10 থেকে 15 জন রুগী প্রতিদিনই আয়। জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, দাস্ত, আপনার মাথার বিষ, পেটের বিষ, অনেক ধরনের উফরি, নজর, অনেক ধরনের রুগী আয়। এখন আইলে বলে কয় আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ বলে কিটা উঠছে ও দূর জ্বর আসিনি। ওই বান্দা যে বলেছে আল্লাহ গো কইয়াতে ডাক দিছে, আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম কিটা আল্লাহ। কথা বলি একটা নাম কিটা আল্লাহ, 99 নামের মধ্যে একটা নাম আল্লাহ। বান্দা যখন অসুস্থ হয়ে হয়েছে আল্লাহ গো কইয়া যার ডাক দিছে, আল্লাহ কয়ে এ আল্লাহ হইতে দিলি, আমি আল্লাহর মাফ দিতে দিই না। সুবহানাল্লাহ কই বুঝে যারা বুঝা যায় অসুস্থতা হলো পক্ষ থেকে আসে না, আপনি আমার কুকর্মের কারণে আপনি আমার মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বুঝতে হবে, পয়েন্ট টু পয়েন্ট বুঝতে হবে। যদি আপনি পয়েন্ট না বুঝেন, গিরা না বুঝেন, আঙ্গুলের গিরা আছে, এই গিরা যদি না বুঝেন তাহলে আঙ্গুল দিয়ে একটা আছে, এটাও বুঝতেন না। প্রত্যেকটা কথার একটা পয়েন্ট আছে, একটা মূল স্থপিস আছে। এই স্থপিস গুলা যদি আপনি না বুঝেন তাহলে আজকে বুঝতে পারবেন না। তাহলে বাড়ি দিয়া হইবে হুজুরে একবার হয় ওষুধ আল্লাহর পক্ষ থেকে, তাহলে তো বেড়া ফেরা লাগাইলি ভাই। বুঝতে হবে আগে, বান্দা যখন গুনাহ করতে একবারে সীমা ছাইয়া লাগা, ওই সময় আল্লাহ তারা মাপ দেওয়ার জন্য বান্দারে অসুস্থতা দেয়। অসুস্থতা দিয়া বান্দা যখন নাম তোমার আল্লাহু 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 আকবার বলে বান্দা যখন আমার গফুর নাম দেয়া দোয়া চায়, বান্দা যখন রহমান নাম দেয়া যখন দোয়া চাই রে, কিতাব সাক্ষী, তাফসীর সাক্ষী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে আল্লাহ নামের উসিলায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি একটা সিস্টেম করছিলাম, যদি আমার কথা পছন্দ হয় আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, আর যদি না হয় জোর করে কেউ কোনোদিন আপনার কোনো কিছু করা যায় না। আমি একটা সিস্টেম চাইছিলাম করতাম, একটা সুন্দর একটা পরিবেশ। বলি কি, আপনারা যারা মুরব্বী আছেন, আমরা যারা লাল হয়ে গেছে, ফাঁকিয়ে গেছে, সাদা হয়ে গেছে, এবং আরো যারা আছি, চাইছিলাম এই ধরনের কিছু মুরব্বী আছে